আজকে আমরা 3 নম্বর প্রশ্ন সমাধান দেখব। এখানে বলছে ত্রিভুজ এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি = 90 ডিগ্রি, এসি = 13 সেমি, বিসি = 12 সেমি এবং কোণ বিএসি = থিটা হলে সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটার মান বের করো। তোমরা চিত্র যে উদ্দীপকের তথ্য অনুসারে আমরা প্রথমে একটা চিত্র এঁকে নিব। আমরা ধরে নিলাম যেহেতু বলছে কোণ বি = 90 ডিগ্রি, আমরা এই বিষয়ে লিখে নিব। দেওয়া আছে যে তথ্যগুলো, কোণ বি = 90 ডিগ্রি, এসি = 13 সেমি, এইভাবে লিখে নিব আমরা। কোণ বি = 90 ডিগ্রি, এসি হচ্ছে 13 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা এই তথ্য অনুসারে যেহেতু কোণ বিতে 90 ডিগ্রি এবং কোণ বিএসি মানে বলছে হচ্ছে থিটা, তাহলে এই কোণটা হতে হবে 90 ডিগ্রি। আমি 90 ডিগ্রি এঁকে নিলাম। এখন এ আর সি বলছে 13 সেমি। আমরা জানি কোনো একটা ত্রিভুজের অতিভুজ সবচাইতে বড়, তাহলে এখানে আমরা এইভাবে নাম নিতে পারি যেহেতু এসি বাহুটা বড়, এসি হচ্ছে আমাদের 13, তারপর বিসি বলছে 12। এখন মানটা বের করতে হবে সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটা। এটা হচ্ছে লম্ব আর বিএসি মানে হচ্ছে থিটা। এই কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে লম্ব, এবি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে আমাদের এখানে অতিভুজ। তাহলে এখন আমরা যেটা করব, আমরা যদি ভূমিটা বের করতে পারি তাহলে সাইন থিটার ক্ষেত্রে, সেক থিটার ক্ষেত্রে, ট্যান থিটার ক্ষেত্রে কোনো মান বের করতে কোনো সমস্যা হবে না। তাহলে যেহেতু আমরা এই ত্রিভুজের আমরা লম্ব জানি, অতিভুজ জানি, তো আমরা এখানে ভূমিটা বের করে নিব। তো এটা লিখতে পারি আমরা পিথাগোরাসের পদ্ধতি অনুসারে পাই, পিথাগোরাসের পদ্ধতি অনুসারে পাই কি পাই, উপপাদ্য অনুসারে পাই, যেহেতু এই বিটা এখানে আমাদের হচ্ছে ভূমি, তাহলে লিখতে পারি এখানে আমরা এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি স্কোয়ার, মানে হচ্ছে ভূমি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব স্কোয়ার। তো এটাকে আমরা যদি মানটা বসে দেই, এক বাজু করে নিয়ে আমরা এসির মানটা পেয়ে যাচ্ছি এখানে, বিসির মানটা হচ্ছে 12। সব যদি ক্যালকুলেশন করে ফেলি এটাকে আমরা, তাহলে এখানে পেয়ে যাই আমরা 169 মাইনাস 144 বিয়োগ করলে 25 ইকুয়াল টু 5। অতএব আমরা এবির মানটা বের করে ফেললাম হচ্ছে 5। এখানে এবি মান হচ্ছে আমাদের ভূমি। এখন আমাদের বাকি যে 3টি অনুপাত আছে, প্রশ্নগুলো বলছে সাইন থিটা, সেক থিটা, ট্যান থিটা। তো আমরা এই পাশাপাশি করতেছি, তোমরা চাইলে পরীক্ষা হলে নিচে নিচে করবে। তো সাইন থিটা মানে লেখা যায় লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিসি বাহু আর অতিভুজটা হচ্ছে এখানে আমাদের এসি বাহু। বিসির মানটা এখানে 12 আর অতিভুজটা হচ্ছে এখানে আমাদের 13। আচ্ছা, এবার বের করবো সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু লেখা যায় লম্ব, সেক থিটা ইকুয়াল টু লেখা যায় অতিভুজ বাই হচ্ছে ভূমি। এখানে অতিভুজ হচ্ছে আমাদের এসি আর ভূমিটা হচ্ছে এখানে আমাদের এবি। তো এসির মানটা হচ্ছে 13 আর এবি হচ্ছে আমাদের 5। আচ্ছা, এবার বের করবো ট্যান থিটা। ট্যান থিটা মানে লেখা যায় লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে আমাদের এখানে বিসি, ভূমিটা হচ্ছে এখানে আমাদের এবি। তো আমরা পেয়ে গেলাম যে অঙ্কের যে সমস্যার সমাধান। তো আমাদের সমাধান এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো প্রশ্ন উত্তর বা সমাধান পেতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবে। আল্লাহ হাফেজ।